মুফতি আবদুল্লাহ আল মাসুদ নামের সঙ্গে মুফতি যোগ থাকলেও তিনি ঘোষণা দিয়ে ইসলাম ত্যাগ করেছেন। তিনি বাংলাদেশের মানুষ, তিনি মুক্তমনা। তিনি যদি চাইতেন জীবন বিলাসিতার মধ্যে কাটিয়ে দেবেন, সেক্ষেত্রে একজন মুফতি হওয়ার জন্য মাসে তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু আরও অন্যান্য মুক্তমনাদের মতো বাংলাদেশ ত্যাগ করে, তার প্রিয়জনদের ত্যাগ করে, বৈধ ভিসা নিয়ে তিনি ভারতবর্ষে 2020 সাল থেকে রয়েছেন। তিনি কিন্তু বিলাসিতা ত্যাগ করে কেবলমাত্র মানব ধর্মের জন্য, কেবল একজন মুক্তমনা হয়ে মানুষের চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী হয়ে তিনি ভারতের কল্যাণীর গয়েশপুর নামক জায়গাতে তিনি বৈধভাবেই ছিলেন। কিন্তু ভারতবর্ষেও হিন্দুদের মধ্যে আজকে জেগে উঠেছে সন্দেহ। তারা মনে করেছে এ বাংলাদেশি এবং এর অন্য উদ্দেশ্য রয়েছে। দীর্ঘদিন ধরে তার বাড়িতে ইট পড়েছে, তাকে তার পোশাক দেখে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশে যেমনভাবে হাতে লাল সুতো দেখে ইস্কন বলে দাগিয়ে দেওয়া হয়, এখানে তার পোশাক দেখে, তার বাংলাদেশি অ্যাকসেন্ট শুনে, উচ্চারণ শুনে তাকে মনে করা হয়েছে এ হয়তো সন্ত্রাসী। সেই জায়গা থেকে তার নামে অভিযোগ হয়ে আজকে তিনি জেলে বন্দী। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তার ভারতীয় আইন মতেই বিচার হোক, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু একজন বৈধভাবে ভারতে বসবাসকারী, একজন মুক্তমনা, মুক্তচিন্তক, মানববাদী, যিনি চিন্তার স্বাধীনতাতে বিশ্বাস করেন, যিনি বিশ্বাস করেন মানুষের কথা বলার অধিকারে, যিনি ভারতের জন্য আদৌ কোনো রকম হুমকিস্বরূপ নয়, কারণ গোয়েন্দারা তার সমস্ত নথি তথ্য যাচাই করে আজকে পর্যন্ত দেখেছেন, কেন তাকে ছোট্ট সেলের মধ্যে কারাগারে থাকতে হবে? তার অপরাধ কী? ভারতবর্ষে যেখানে মহাভারতে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবী আমার দেশ, এখানে যেখানে অতিথিকে সাদরে সম্ভাষণ জানানো হয়, সেইখানে তিনি বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তিনি কোনো মতেই সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত নন। আমরা তাকে কি আশ্রয় দিতে পারি না? মানবতার স্বার্থে আশ্রয় দিতে পারি না? তিনি তো কোনো রকম মানববিরোধী কাজ করছেন না, করেনও নি। এই সময় জানি না, এই মুহূর্ত পর্যন্ত অন্তত মুক্তি পাননি। যখন ভিডিওটা আপলোড করব তখন পর্যন্ত তিনি মুক্তি পাবেন কিনা জানি না। তবে সমস্ত মুক্তমনার পক্ষ থেকে, মুক্তচিন্তকদের পক্ষ থেকে তাকে যেন, এবং তার মতো যারা বাংলাদেশে মুক্তচিন্তক রয়েছে তাদেরকে ভারতবর্ষে যেন সাদর গ্রহণ করে, সেই দাবি একজন মুক্তচিন্তক হিসাবে জানিয়ে রাখলাম। আপনারা কী চান কমেন্ট করে জানাতে পারেন।